আমি তোমাদের আমার গণিত বইয়ের 173 এবং 174 এই দুটি পৃষ্ঠা নিয়ে আলোচনা করছি। তোমরা যারা নতুন দর্শক তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে এখানে কি বলেছে দেখো, উৎপাদকের গাছ দেখি। তাহলে এখানে একটি গাছের মধ্যে তোমাদের উৎপাদকে বিশ্লেষণ করে দেখিয়েছে। তাহলে এখানে প্রথমে দেখো কত লেখা রয়েছে, 8 লেখা রয়েছে। 8কে আমরা কি লিখতে পারি, 1 গুণিতক 8 লিখতে পারি, সেই জন্য এখানে 1 এবং 8 লেখা রয়েছে। 8কে কি লিখতে পারি, 2 গুণিতক 4 লিখতে পারি, তাহলে এখানে সেই জন্য 2 এবং 4 লেখা রয়েছে। 4কে কি লিখতে পারি, 2 গুণিতক 2 লিখতে পারি, সেই জন্য এখানে 2 এবং 2 লেখা রয়েছে। আবার এখানে দেখো 10 আছে, 10কে কি লিখতে পারি, 1 গুণিতক 10, তাহলে এখানে 1 এবং 10 লেখা আছে। 10 সমান কি 2 গুণিতক 5, সেই জন্য এখানে 2 এবং 5 লেখা রয়েছে। আর এখানে দেখো 3 আছে, 3কে আমরা কি লিখতে পারি, 1 গুণিতক 3 লিখতে পারি, সেই জন্য এখানে 1 এবং 3 লেখা রয়েছে। এবারে পাশে দেখো এখানে কি বলেছে, আজ অন্যভাবে 12র উৎপাদক খুঁজবো। তাহলে এখানে দেখো তোমাদের 12 লেখা আছে, তাহলে 12কে আমরা কি লিখতে পারি, 1 গুণিতক 12 লিখতে পারি, সেই জন্য এখানে দেখো 1 এবং 12 লেখা রয়েছে। এবারে দেখো 12কে আমরা কি লিখতে পারি, 2 গুণিতক 6 লিখতে পারি, সেই জন্য এখানে দেখো 2 এবং 6 লেখা রয়েছে। 6কে কি লিখতে পারি, 2 গুণিতক 3 লিখতে পারি, সেই জন্য এখানে 2 এবং 3 লেখা রয়েছে। তাহলে নিচে কি বলেছে দেখো, 12র উৎপাদকগুলো বা গুণনীয়কগুলো হলো, তাহলে কি আছে দেখো 1 2, এরপরে দেখো 2 গুণিতক 2 4, 2 গুণিতক 3 6, এখানে 12 লেখা রয়েছে। তাহলে এখানে এগুলো কেন গুণ করেছে আমি একটু ভেঙে তোমাদের দেখে দিচ্ছি, তোমরা দেখে নাও। তাহলে 12কে বিশ্লেষণ করলে আমরা এই সংখ্যাগুলো পাচ্ছি। তাহলে এখানে আমরা কি লিখবো দেখো, তাহলে এখানে 1 লিখবো, তাহলে 12কে ভেঙেছি, তাহলে এখানে আমরা 12 লিখবো না, এখানে 2 আর 6 আছে, তাহলে এখানে আমরা কত লিখবো, 2 লিখবো। আর 6কে ভেঙে আমরা কত লিখেছি, 2 আর 3 লিখেছি, তাহলে এখানে আমরা 2 এবং কত লিখবো, 3 লিখবো। ঠিক আছে, তাহলে এখানে 12র উৎপাদকগুলো বা গুণনীয়কগুলো হলো, তাহলে কত লিখবো, প্রথমে 1 আছে, তাহলে এখানে 1 লিখবো। তাহলে এখানে দেখো দুটো 2 আছে, তাহলে এখানে আমরা একটাই 2 লিখবো, তাহলে এখানে 2 লিখবো। এখানে 3 আছে, তাহলে এখানে দেখো তোমাদের এখানে 3 নেই, আমাদের 12র গুণনীয়ক বা উৎপাদক 3ও হবে, তাহলে এখানে আমরা কত লিখবো, 3 লিখবো। ঠিক আছে, এরপরে দেখো আমরা এই সংখ্যাগুলোকে পরস্পর কি করতে পারি, গুণ করতে পারি। তাহলে 2 এর সঙ্গে 2 গুণ করলে কত হয়, 4 হয়, সেই জন্য এখানে 4 লেখা রয়েছে। আর 2 এর সঙ্গে 3 গুণ করলে কত হয়, 6 হয়, সেই জন্য এখানে দেখো 6 লেখা রয়েছে। আমরা যদি 1 এর সঙ্গে গুণ করি, 1 2 2, তাহলে 2 তো আমরা লিখে নিয়েছি, তাহলে আর লিখবো না। আর 1 এর সঙ্গে 3 গুণ করলে কত, 3 হয়, তাহলে 3 লিখে নিয়েছি, আর লিখবো না। আর এখানে দেখো আমরা সবগুলো গুণ করলে কত হবে, 1 2 2, 2 2 4, 4 3 কত 12, তাহলে এখানে আমাদের 12 হয়েছে। ঠিক আছে, তাহলে 12র উৎপাদক বা গুণনীয়কগুলি কি কি হচ্ছে, 1 2 3 4 6 এবং 12। এরপরে দেখো 12র উৎপাদক গাছের মতোই 10-এর উৎপাদকের গাছ তৈরি করি। তাহলে এখানে আমরা কার উৎপাদক তৈরি করব, 10-এর উৎপাদক তৈরি করব। তাহলে এখানে দেখো 10 আছে, তাহলে 10কে আমরা কি লিখতে পারি, 1 গুণিতক 10 লিখতে পারি, তাহলে এখানে 1 গুণিতক 10 লিখবো। আর এখানে আমরা কি লিখবো, 1 এবং 10। তাহলে 10কে আমরা ভেঙে কি লিখতে পারি, 2 গুণিতক 5 লিখতে পারি, তাহলে এখানে 2 গুণিতক 5 লিখবো, এখানে কত লিখবো, 2 আর 5। তাহলে 10-এর গুণনীয়কগুলো বা উৎপাদকগুলো কি হবে, তাহলে এখানে আমরা 1 2 আর কত লিখবো, 5 লিখবো। তাহলে 1 2 আর কত, 5। আর একটি কি হবে, 10 হবে। তাহলে এখানে যদি আমরা এগুলো পরস্পর যদি গুণ করি কি হবে দেখো, 1 2 2, 2 লেখা হয়েছে, 1 5 5 কি লেখা হয়েছে, আর 2 5 কত 10, তাহলে এখানে আমাদের কত হবে, 10 হবে। বা তোমরা এখান থেকে লিখে নিতে পারো 1 2 5 এবং 10। এরপরে দেখো নিজে করি, এখানে তোমাদের 3টি উৎপাদকের গাছ তৈরি করতে হবে। 6-এর উৎপাদক গাছ তৈরি করি, তাহলে এখানে 6-এর উৎপাদকের গাছ তৈরি করবো, তাহলে এখানে আমরা 6 লিখবো। তাহলে 6কে কি লিখতে পারি, 1 গুণিতক কত লিখতে পারি, 6 লিখতে পারি, তাহলে এখানে আমরা 1 এবং 6 লিখবো। 6কে কি লিখতে পারি, 2 গুণিতক 3 বা 3 গুণিতক 2 লিখতে পারি, তাহলে 2 গুণিতক 3 লিখলাম, তাহলে এখানে 2 আর কত লিখবো, 3 লিখবো। তাহলে 6-এর উৎপাদকগুলো বা গুণনীয়কগুলো কি হবে, 1 2 3 আর কি হবে 6, বা এখান থেকে দেখে নাও 1 2 3 এবং 6। আর এখানে আমি এখানে যেভাবে বুঝিয়েছিলাম সেভাবে যদি আমরা করি, তাহলে কি লিখবো, 1 2 3 লিখবো। তাহলে 1 2 3 লিখবো এবং এই সংখ্যাগুলোকে পরস্পর গুণ করে নেব, তাহলে 2 3 কত 6, তাহলে এখানে আমাদের 6 হবে। তাহলে 6-এর উৎপাদক বা গুণনীয়কের সংখ্যা কটি, 1 2 3 4, 4টি, তাহলে এখানে আমরা 4 লিখবো। তাহলে 2 নম্বরে দেখো 4-এর উৎপাদক গাছ তৈরি করি, তাহলে 4-এর আমরা তৈরি করব, তাহলে এখানে 4 লিখবো। 4কে কি লিখতে পারি, 1 গুণিতক 4 লিখতে পারি, তাহলে এখানে আমরা 1 লিখবো, এখানে 4 লিখবো। 4কে কি লিখতে পারি, 2 গুণিতক 2 লিখতে পারি, তাহলে এখানে 2 আর এখানে 2।
তাহলে 4 এর উৎপাদকগুলো বা গুণনীয়কগুলো কি হবে? তাহলে এখানে 1 2 2 আছে, তাহলে এখানে দেখো আমি যদি এইভাবে লিখি 1 2, তাহলে দুটো 2 আছে, তাহলে এখানে আমরা একটা 2 লিখব। আর পরস্পর গুণ করলে কি হবে? 2 দুগুণে 4, তাহলে এখানে আমরা 4 লিখব। বা তোমরা এখান থেকে দেখে নিতে পারো, 1 দুটো 2 আছে, একটা 2 লিখব, এখানে 4 আছে 4 লিখব। ঠিক আছে, তাহলে 4 এর উৎপাদক বা গুণনীয়ক, তাহলে এখানে দেখো সংখ্যা লেখা নেই, নির্দিষ্ট অসংখ্য, তাহলে কি নির্দিষ্ট, তাহলে এখানে আমরা কি লিখব? নির্দিষ্ট কথাটি লিখব। এবার 3 নম্বরে দেখো 9 এর উৎপাদক গাছ তৈরি করি 9 এর, তাহলে এখানে আমরা 9 লিখব। 9 কে কি লিখতে পারি? 1 গুণিতক 9 লিখতে পারি, তাহলে এখানে আমরা 1 এবং 9 লিখব। 9 কে কি লিখতে পারি? 3 গুণিতক 3 লিখতে পারি, তাহলে এখানে 3 আর 3 লিখব। তাহলে 9 এর গুণনীয়কগুলো বা উৎপাদকগুলো হলো কত? 1 3 3 আছে, তাহলে এখানে 1 3, তাহলে একটা 3 লিখব। ঠিক আছে, তাহলে এখানে দেখো, তাহলে আমরা পরস্পর গুণ করলে কত হবে? 3 3 কে 9 হবে, তাহলে এখানে আমরা 9 লিখব। বা তোমরা এখান থেকে দেখে নিতে পারো 1 3 9, তাহলে এখানে এক্সট্রা একটা কি দেওয়া আছে? ঘর দেওয়া আছে, তাহলে এখানে আমাদের কিছুই হবে না। তাহলে এখানে আমাদের গুণনীয়ক কটি পেলাম বা উৎপাদক কটি পেলাম? 3টি পেলাম। তাহলে 9 এর গুণনীয়ক বা উৎপাদকের সংখ্যা কটি? 3টি, তাহলে এখানে আমরা 3 লিখব। এরপরে পরবর্তী পৃষ্ঠাটি দেখো। এরপরে 4 নম্বরে দেখো কি বলেছে? আমার কাছে 6টি লজেন্স আছে, কতজনকে না ভেঙে সমান ভাগে ভাগ করে দিতে পারি দেখি। তাহলে কটি লজেন্স আছে? 6টি, তাহলে এখানে আমরা 6 কি করব? উৎপাদকে বিশ্লেষণ করব, তাহলে এখানে আমরা 6 লিখব। তাহলে 6 কে কি লিখতে পারি? 1 গুণিতক 6 লিখতে পারি, তাহলে 1 গুণিতক 6 লিখব, এখানে 1 এবং 6 লিখব। 6 কে কি লিখতে পারি? 2 গুণিতক 3, তাহলে 2 গুণিতক 3 লিখব, এখানে কি লিখব? 2 এবং 3। তাহলে এখানে 6 এর উৎপাদক কি হবে? 1 2 3 এবং কি 6, তাহলে এখানে আমরা এই জনকে কি করতে পারি? সমান ভাগে ভাগ করে দিতে পারি, সেটাই লেখা রয়েছে। দেখো, আমি একজনকে, দুজনকে, তিনজনকে ও 6 জনকে সমান সংখ্যায় ভাগ করে দিতে পারবো। ঠিক আছে, তাহলে এই উৎপাদকগুলোই যেটা বেরিয়েছিল সেই জনকেই আমরা কি করতে পারি? সমান ভাগে ভাগ করে দিতে পারি। তাহলে এখানে দেখো, একজনকে যদি আমরা দেই তাহলে কটি দেব? 6টি দেব। দুজনকে, তাহলে দুজনকে দিলে কটি হবে? 3টি হবে, তাহলে দুজনকে 3টি করে। তিনজনকে, তাহলে 3 দুগুণে 6, তাহলে কটি হবে? 2টি করে। আর 6 জনকে, তাহলে 6 জনকে দিলে কি হবে? একটি একটি করে হবে, 6 গুণিতক 1, তাহলে 6 জনকে একটি করে লজেন্স দিতে পারি। এবারে 5 নম্বরে দেখো, খেলার মাঠে 10 জন ছেলে মেয়ে খেলতে এসেছে, তারা সমান সংখ্যায় দল তৈরি করে খেলবে, কতগুলো দল তৈরি করতে পারি দেখি। তাহলে এখানে কতগুলো দল তৈরি করতে পারবে সেটা তোমাদের দেখতে হবে। তাহলে কতজন? 10 জন, তাহলে এখানে আমরা কত লিখব? 10 লিখব। 10 কে কি লিখতে পারি? 1 গুণিতক কত লিখতে পারি? 10 লিখতে পারি, তাহলে এখানে আমরা 1 লিখব, এখানে 10। আর 10 কে কি লিখতে পারি? 2 গুণিতক কত? 5, তাহলে এখানে আমরা কি লিখব? 2 এবং 5। তাহলে এখানে 10 এর উৎপাদক কি হবে? 1 2 5 এবং কত? 10। তাহলে এখানে আমরা এইগুলো কি দল তৈরি করতে পারবো? একটি দল তৈরি করতে পারবো, দুটি দল, 5টি দল এবং 10টি দল তৈরি করতে পারবো, সেটাই লিখব। ওরা ড্যাশ জনের ড্যাশটি দল, তাহলে এখানে একজনের কটি দল তৈরি করতে পারে? 10টি দল, মানে প্রতি দলে একজন করে থাকবে, তাহলে একজনের কটি দল? 10টি দল। আবার এখানে আমরা ঘুরে কি বলতে পারি? তাহলে 10 গুণিতক 1, অর্থাৎ 10 জনের কি একটি দল তৈরি করতে পারি, তাহলে এখানে কি লিখবো? 10 জনের একটি দল। এবারে কি আছে? 2 গুণিতক 5, তাহলে দুটি দল তৈরি করতে পারি, প্রতি দলে কজন করে থাকে? 5 জন, তাহলে কি লিখবো? 2 জনের 5টি দল। আবার এটাকে আমরা ঘুরে কি বলবো? 5 গুণিতক 2 বলতে পারি, তাহলে কি 5 জনের কটি দল? দুটি দল তৈরি করতে পারবো। ঠিক আছে, বা পারবে। এবার 6 নম্বরে দেখো, 6 নম্বরে কি বলেছে? 8টি বই আছে, কতগুলো তাকে সমান সংখ্যায় রাখতে পারি দেখি। তাহলে কটি বই আছে? 8টি বই, তাহলে 8 কে আমরা কি লিখতে পারি? 1 গুণিতক কত? 8 লিখতে পারি, তাহলে এখানে 1 এবং 8 লিখব। 8 কে কি লিখতে পারি? 2 গুণিতক 4 লিখতে পারি, তাহলে 2 গুণিতক 4, তাহলে এখানে কি লিখব? 2 আর 4। তাহলে এখানে 8 এর উৎপাদক কি হবে? 1 2 4 এবং কত? 8 হবে, তাহলে সেটাই লিখে নেব। 8 এর গুণনীয়কগুলো বা উৎপাদকগুলো কি হবে? 1 2 4 এবং কত? 8। তাহলে আমরা কি লিখব? তাহলে একটি বা দুটি বা কি লিখতে পারি? 4টি বা কটি? 8টি তাকে সমান সংখ্যায় বই রাখতে পারি। এবারে 7 নম্বরে দেখো, 15টি গোলাপ ফুল কতজনকে সমান সংখ্যায় কিভাবে দিতে পারি? মানে 15টি গোলাপ ফুল আছে, সেটাকে আমরা কজনকে সমান ভাগে দিতে পারি সেটা আমাদের দেখতে হবে। তাহলে একইভাবে আমাদের কি করতে? 15 উৎপাদকে নির্ণয় করে নিতে হবে 15 উৎপাদক কি কি হয়। তাহলে এখানে 15কে কি লিখতে পারি? 1 গুণিতক 15 লিখতে পারি, তাহলে এখানে 1 এবং কত লিখব? 15। আর 15কে কি লিখতে পারি?
3 গুণিতক 5 লিখতে পারি, তাহলে এখানে 3 এবং কত লিখব 5। তাহলে 15 উৎপাদক কি হবে 1 3 5 এবং 15 হবে। তাহলে এখানে আমরা কি লিখব, তাই 15টি গোলাপ ফুলকে কজনকে দিতে পারি, একজনকে দিতে পারি, আবার কতজনকে 3 জনকে দিতে পারি, তাহলে 5 জনকে দিতে পারি ও 15 জনকে সমান সংখ্যায় দিতে পারি। তাহলে এখানে যদি আমরা একজনকে দিতে পারি তাহলে একজনকে কতগুলো দেবো 15টি দেবো, সেটা লেখা আছে একজনকে দিতে পারি কটি 15টি। আর 3 জনের প্রত্যেককে দিতে পারি, তাহলে 3 জনকে যদি দেই কটি করে দিতে হবে 3 5 15, তাহলে কটি হবে 5টি, 5টি করে। তা ড্যাশ জনের প্রত্যেককে দিতে পারি ড্যাশটি করে, আর 15 জনের প্রত্যেককে দিতে পারি ড্যাশটি করে। তাহলে 15 জনের প্রত্যেককে দিতে পারি কটি করে, 15 গুণিত 1, তাহলে এখানে কি লিখবো 1 লিখবো। তাহলে এখানে আমাদের এটা ঘুরে লিখতে হবে, এখানে কি ছিল প্রত্যেকে দিতে পারি 5টি, কজনকে 3 জনের প্রত্যেকে দিতে পারি 5টি, তাহলে এখানে আমাদের কি হবে তাহলে 5 গুণিতক 3 হবে। তাহলে 5 জনের প্রত্যেকে দিতে পারি কটি করে 3টি করে, ঠিক আছে। এই 8-এর দাগ 9-এর দাগ এবং 10-এর দাগের অঙ্কগুলো আমি তোমাদের খাতায় তুলে দেখিয়ে দিচ্ছি, তোমরা একবার দেখে নাও। 8-এর দাগের অঙ্ক দেখো কি বলেছে, নিচে যে সংখ্যাগুলো 48-এর গুণনীয়ক বা উৎপাদক তাতে বৃত্ত করি অর্থাৎ গোল চিহ্ন করি। তাহলে এখানে দেখো গুণনীয়ক বা উৎপাদক অর্থাৎ কি, তাহলে 48কে তাহলে যে যে সংখ্যা দিয়ে আমরা ভাগ করতে পারবো তাহলে সেই সংখ্যাগুলোকে আমাদের কি করতে হবে গোল চিহ্ন দিয়ে দেখাতে হবে। তাহলে 48কে আমরা 3 দিয়ে ভাগ করতে পারি, কত হয় 16 3 48, তাহলে এখানে আমরা 3-এ কি করব গোল চিহ্ন দেব। তাহলে 48 জোড় সংখ্যা, এখানে 2 জোড় সংখ্যা, তাহলে কি হবে 24 দুগুণে 48 হয়, তাহলে এখানে আমরা 2-এ কি করব গোল চিহ্ন দিব, ঠিক আছে। তাহলে এইভাবে তোমরা দেখে নেবে। 8 6 48 হয়, তাহলে এখানে আমরা 8-এ গোল চিহ্ন দিব, ঠিক আছে। এখানে আমি একটু অন্যভাবে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। তাহলে দেখো তাহলে 48কে আমরা যদি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে কত হবে, তাহলে এখানে আমরা কি লিখতে পারি 1 গুণিত কত লিখতে পারি 24 লিখতে পারি, 1 গুণিত কত লিখতে পারি 48 লিখতে পারি। তাহলে এখানে 1 গুণিত কত লিখব 48। তাহলে 48কে আমরা কি লিখতে পারি, তাহলে 2 24-এ 48 হয়, তাহলে এখানে আমরা কি লিখব 2 গুণিত 24। আর 24কে আমরা কি লিখতে পারি 2 গুণিত কত 12, তাহলে এখানে 2 গুণিত কত লিখব 12, ঠিক আছে। এবারে দেখো 12কে আমরা কি লিখতে পারি, তাহলে 12কে আমরা লিখতে পারি কত 2 গুণিত কত 6, তাহলে এখানে আমরা 2 আর কত লিখব 6, ঠিক আছে। 6কে আমরা কি লিখতে পারি 2 3 6, তাহলে এখানে আমরা কত লিখব 2 গুণিত কত 3, ঠিক আছে। তাহলে এখানে দেখো তাহলে এখানে আমাদের প্রথমে কত ছিল 3 ছিল, তাহলে এখানে দেখো আমাদের 3 আছে, তাহলে সেই জন্য আমরা 3-এ গোল চিহ্ন দেবো। এখানে 2 আছে, তাহলে এখানে 2 আছে, তাহলে 2-এ গোল চিহ্ন দেবো। দেখো 5 আছে, তাহলে এখানে আমাদের দেখো 5 নেই, তাহলে এখানে 5 হবে না, গুণনীয়ক বা উৎপাদক হবে না। 8 আছে, তাহলে এখানে দেখো আমরা পরস্পর গুণ করো, 2 দুগুণে 4, 4 দুগুণে 8 পাচ্ছি, তাহলে 8 হবে। 4 আছে, 2 দুগুণে 4, আর কত হয় তোমরা যদি এমনি দেখে করো তাহলে 12 4 48 হয়, তাহলে 4 হবে। 7 হবে, 7 হবে না, এখানে 7 আমরা করতে পারবো না, তাহলে 7 হবে না। 6 হবে, এখানে 3 ছিল, 3 দুগুণে 6, বা এখানে 848, তাহলে এখানে আমাদের 6 হবে। 9 হবে না, এখানে একটি 3 আছে, 9 হবে না। 12 4 48, তাহলে 12-তে হবে। তোমরা যদি এখানে করো কি হবে দেখো 2 দুগুণে 4, ঠিক আছে, 4 3 12, তাহলে 12 পাচ্ছি। 13 হবে না, 15 হবে না, এবং কত 20ও হবে না, ঠিক আছে। তাহলে এখানে 48-এর গুণনীয়ক বা উৎপাদক কি কি হবে 3 2 8 4 6 এবং কি হবে 12 হবে। এরপরে 9 নম্বরের দাগের অঙ্ক দেখো, নিচে যে সংখ্যাগুলো 20-র গুণনীয়ক বা উৎপাদক তাতে আমরা কি করব আয়তক্ষেত্র করি অর্থাৎ চারকোনা বক্স করব, ঠিক আছে। তাহলে 20-র গুণনীয়ক, তাহলে অর্থাৎ কি 20-কে আমরা যে যে সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো, তাহলে এটা কি ছোট, তাহলে এখানে আমরা দেখে নিতে পারি 3 আছে, 3 দিয়ে যাবে না, 3 7 21 হবে। 5 4 20 হয়, তাহলে এখানে আমাদের 5 হবে। 2 10 কত 20, তাহলে 2 হবে। 8 3 24, 8 2 16 হবে না। 4 5 20, তাহলে এখানে আমাদের 4 হবে। তাহলে 7 3 21 হবে না। 6 3 18, 6 4 24 হবে না। তাহলে 9 আছে, 9 2 18 হবে না। 10 2 20, তাহলে 10 হবে। আর 1 20 20 হয়, তাহলে এখানে 1 হবে। আর এটা যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করে আমরা যদি দেখি তাহলে এখানে আমরা দেখো 20-কে আমরা কি লিখতে পারি 1 গুণিত কত 20, তাহলে 1 আর কত লিখবো 20 লিখবো। 20-কে কি লিখতে পারি 2 10 20 হয়, তাহলে এখানে 2 গুণিত কত 10। আর এখানে 10-কে আমরা কি লিখতে পারি 2 গুণিত 5 লিখতে পারি, তাহলে এখানে কত 2 আর 5 হবে। তাহলে এখানে আমার 3 ছিল, তাহলে এখানে আমরা দেখো 3 পাচ্ছি না, 3 হবে না। 5 আছে, দেখো আমাদের এখানে 5 আছে, তাহলে 5 হবে। 2 হবে, দেখো এখানে আমাদের 2 আছে। এবার এখানে দেখো 8 আছে, 8 করতে পারবে না, দেখো 2 দুগুণে কত 4, আর এখানে 5 আছে, তাহলে 8 হবে না। 4 আছে, দেখো 2 দুগুণে 4, 4 হবে।
7, 7 এখানে হবে না। 6 দেখো 2 দুগুণে 4, এখানে আর হবে না, 3ও নেই, 2 3 6 হবে না। 9 আছে, 9ও করতে পারবো না। 10 দেখো 5 দুগুণে 10, 10 হবে। আর 1 আছে, এখানে আমাদের 1 আছে। তাহলে এখানে 20 গুণনীয়ক বা উৎপাদক কি কি হবে? 5 2 4 10 এবং 1। এরপরে দেখো 10 দাগে কি বলেছে? উৎপাদকের গাছ তৈরি করি। তাহলে এখানে আমরা উৎপাদকের গাছ তৈরি করব। তাহলে প্রথমে কত আছে দেখো, 18 আছে। তাহলে এখানে আমরা 18 লিখব। তাহলে 18কে আমরা কি লিখতে পারি? তাহলে 18কে আমরা এভাবে দুটো ঘর টানবো। তাহলে 18কে কি লিখতে পারি? 1 গুণিত কত লিখতে পারি? 18 লিখতে পারি। তাহলে এখানে আমরা 1 এবং কত লিখব? 18 লিখব, ঠিক আছে। এবার 18কে আমরা কি লিখতে পারি? 2 গুণিত কত লিখতে পারি? 9 লিখতে পারি। তাহলে এখানে আমরা 2 এবং কত লিখব? 9। তোমরা এভাবে গোল করে দেখিয়ে দিবে, ঠিক আছে। 2 এবং কত? 9। আর 9কে আমরা কি লিখতে পারি? 3 গুণিত কত লিখতে পারি? 3। তাহলে এখানে আমাদের 3 আর এখানে কত হবে? 3। তোমরা এভাবে গোল গোল করে দেখিয়ে দিবে, ঠিক আছে। এবারে কত আছে দেখো, 22 আছে। তাহলে আমরা 22কে কিভাবে ভাঙবো? তাহলে কি হবে? 1 গুণিত কত? 22, ঠিক আছে। তাহলে এখানে আমরা 1 লিখবো, এখানে কত লিখবো? 22, ঠিক আছে। আর 22কে আমরা কি লিখতে পারি? 11 দুগুণে 22। তাহলে এখানে কি লিখবো? 2 গুণিতক 11। তাহলে এখানে আমরা কত লিখবো? 2 আর এখানে কত লিখবো? 11, ঠিক আছে। আর তোমরা এখানে এভাবে অ্যারো চিহ্ন দিয়ে দিবে। এবারে 25 আছে। তাহলে 25কে আমরা কি লিখবো? তাহলে 25, তাহলে প্রথমে আমরা কি লিখবো? 1 গুণিত কত লিখবো? 25। তাহলে এখানে 1 লিখবো, এখানে কত লিখবো? 25। 25কে আমরা কি লিখতে পারি? 5 5 25। তাহলে 5 গুণিত 5। তাহলে এখানে আমরা 5 আর এখানে আমরা 5 লিখবো। তাহলে 5 5 25। এবারে 27 আছে। তাহলে 27কে আমরা কি লিখবো? তাহলে 1 গুণিত কত? 27 হয়। তাহলে 1 গুণিত 27। তাহলে এখানে আমরা 1 লিখে গোল করব, 27 লিখে গোল করব। এবারে 27কে কি লিখতে পারি? 3 লং 27 হয়। তাহলে এখানে 3 লিখবো, এখানে 9 লিখবো। আর তোমরা সাইডে লিখে নেবে কি? 3 গুণিতক 9 সমান 27। এবার 9কে আমরা কি লিখতে পারি? 3 গুণিতক 3 লিখতে পারি। তাহলে এখানে আমাদের 3 হবে, এখানে আমাদের 3 হবে। তাহলে এখানে আমরা কি লিখবো? 3 গুণিতক 3। তোমরা এই সাইডের গুলো লিখতে পারো, নাও লিখতে পারো, ঠিক আছে। এরপরে কত আছে? 30 আছে। তাহলে 30কে আমরা কি লিখতে পারি? তাহলে 30কে আমরা 1 গুণিতক প্রথমে কি লিখবো? 30। তাহলে 1 গুণিতক 30। তাহলে এখানে 1 আর এখানে 30। 30কে আমরা কি লিখতে পারি? 2 গুণিত কত লিখতে পারি? 15 লিখতে পারি। তাহলে এখানে আমরা 2 আর এখানে কত লিখবো? 15 লিখবো, ঠিক আছে। আর 15কে কি লিখতে পারি? 3 5 15 হয়। তাহলে 3 গুণিত কত লিখবো? 5। তাহলে এখানে 3 হবে, এখানে কত হবে? 5 হবে, ঠিক আছে। আর এখানে একটু তোমাদের বলে দিচ্ছি দেখো। তাহলে এখানে 30 আছে, দেখো 6 5 30 হয়। তাহলে এখানে আমরা 6 আর 5 লিখলে কিন্তু হবে না, ঠিক আছে। এখানে আমাদের এই মৌলিক সংখ্যাগুলো দিতে হবে, ঠিক আছে। সেই সংখ্যাগুলো দিয়ে আমাদের ভেঙে দেখাতে হবে। অর্থাৎ বিজোড় সংখ্যা দিয়ে তোমরা সবসময় এই অঙ্কগুলো গুণ করার চেষ্টা করবে, ঠিক আছে। এটা 32 আছে। তাহলে এখানে আমরা কি করব? 32। তাহলে এখানে আমাদের কত হবে? 1 গুণিত কত? 32। তাহলে এখানে আমরা 1 লিখবো, এখানে আমরা কত লিখবো? 32, ঠিক আছে। এবারে 32কে দেখো আমরা কি করতে পারি? 8 4 32 হয়। 8 4 কি লিখবে? 8 4 কিন্তু লিখলে হবে না, ঠিক আছে। তাহলে 32 আছে। তাহলে এখানে আমরা 2 দিয়ে দেব। তাহলে 2 16 32 হয়। তাহলে এখানে আমরা 2 আর 16 লিখবো, ঠিক আছে। তাহলে এখানে 2 এবং 16 লিখবো। এটা 16 আছে, 4 4 16 হয়। তাহলে এখানে আমরা কিন্তু 4 দিয়ে করলে হবে না, ঠিক আছে। 16, তাহলে আমরা 2 দিয়ে দেবো। 2 8 16, যেটা সব থেকে কম সংখ্যা দিয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি করব? 2 এবং কত লিখবো? 8। তাহলে এখানে কি লিখবো? 2 গুণিতক 8। এবার আমরা 8কে কি লিখতে পারি? 2 4 8। তাহলে এখানে আমরা কি লিখবো? 2 আর 4। তাহলে এখানে আমরা কি লিখবো? 2 গুণিতক 4, ঠিক আছে। তাহলে 4কে কি লিখতে পারি? 2 দুগুণে 4। তাহলে এখানে 2 আর 2। তাহলে এখানে কি লিখবো? 2 গুণিতক 2, 2 দুগুণে 4, ঠিক আছে। এরপরে দেখো 34 আছে। তাহলে 34কে আমরা কি লিখবো? তাহলে 34কে আমরা কি লিখতে পারি? 1 গুণিত কত লিখতে পারি? 34। তাহলে এখানে 1 লিখবো, এখানে কত লিখবো? 34 লিখবো। তাহলে 34কে কি লিখতে পারি? তাহলে 1 এর পরে 2, 2 17 34। তাহলে 2 গুণিত কত লিখবো? 17। তাহলে 2 আর এখানে কত হবে? 17 হবে। আর 17কে আমরা ভাঙতে পারবো না, তাহলে এখানে এভাবে থাকবে, ঠিক আছে। 17 কি মৌলিক সংখ্যা। এবার কত? 36 আছে। তাহলে 36কে আমরা কি করতে পারি? তাহলে প্রথমে আমরা 1 দিয়ে দেবো। তাহলে 1 36 36। তাহলে এখানে 1 লিখবো, এখানে 36 লিখবো।
তাহলে 36কে কত দিয়ে দেবো, প্রথমে 2 দিয়ে দেবো, তাহলে 2 18 36, তাহলে 2 গুণিতক কত 18, তাহলে এখানে 2 লিখবো, এখানে কত লিখবো 18 লিখবো। ঠিক আছে, 18কে আমরা ভাঙবো কত দিয়ে, আবার 2 লং 18 হয়, তাহলে 2 আর কত লিখবো 9 লিখবো। ঠিক আছে, তাহলে এখানে কত লিখবো 2 গুণিতক 9, আর 9কে ভাঙতে পারি কত দিয়ে 3 3কে 9, তাহলে এখানে আমাদের 3 হবে, এখানে আমাদের 3 হবে, তাহলে এখানে কি লিখবো 3 গুণিতক 3। ঠিক আছে, এরপরে দেখো এবারে 39 আছে, তাহলে 39কে কি লিখবো, তাহলে প্রথমে 1 দিয়ে দেবো, তাহলে 1 গুণিতক 39। ঠিক আছে, তাহলে এখানে আমরা 1 লিখবো, এখানে 39 লিখবো। এবারে 39কে আমরা কত দিয়ে দিতে পারি, 2 দিয়ে যাবে না, 13 3 39 হয়, তাহলে এখানে আমরা কি লিখবো 3 গুণিতক 13 লিখবো, তাহলে এখানে 3 হবে, এখানে কত হবে 13 হবে। আর 13কে আমরা ভাঙতে পারবো না, তাহলে এইভাবেই থাকবে। এরপরে কত আছে 40 আছে, তাহলে 40কে আমরা কি লিখতে পারি, তাহলে এখানে আমরা 40, তাহলে 40কে আমরা প্রথমে কি লিখবো 1 গুণিতক 40 লিখবো, তাহলে 1 গুণিতক 40, তাহলে 1 লিখবো আর 40। 40কে আমরা কি লিখতে পারি 2 20 40 হয়, তাহলে এখানে আমরা কি লিখবো 2 আর কত লিখবো 20 লিখবো। 20কে কি লিখতে পারি 2 10 20, তাহলে 2 গুণিতক 10 লিখবো, তাহলে এখানে 2 আর এখানে কত হবে 10। 10কে আমরা কি লিখতে পারি 2 5 10, তাহলে 2 গুণিতক 5 লিখবো, তাহলে এখানে 2 হবে, এখানে 5 হবে, আর 5কে আর ভাঙা যাবে না। ঠিক আছে, আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছো। আর তোমরা যদি না বুঝতে পারো, তোমরা ভিডিওটি আরেকবার ভালো করে দেখবে, অবশ্যই তোমরা বুঝতে পারবে।